সাত্তকী, সাত্তকী, বিষয়টা কিন্তু আরো কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। প্লিজ মাথা ঠান্ডা করো, একটা জায়গায় গিয়ে বসো। তিস্তার কিচ্ছু হবে না, ওকে নিয়ে টেনশন করার কিচ্ছু নেই, আমি বলছি। আমি ভাবতেও পারছি না কনক, তুমি এরকম একটা যে কাজ করতে পারো। তিস্তা আগে যা করেছে তার এতদিন পর তুমি ওর সাথে, আই কান্ট বিলিভ দিস। তুমি কি করে এটা? এক্সকিউজ মি। পেশেন্ট কেমন আছেন ডক্টর? হ্যাঁ ঠিক আছে, তবে ওনার যা রোগ তাতে উনি মাঝে মাঝে অ্যাজিটেটেড হয়ে উঠতে পারেন। রিকভার করতে একটু টাইম লাগবে, তবে আজ রাতে ওনার পরিচিত কেউ ওনার কাছে থাকলে ভালো হয়। আমি থাকবো। শি ইজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন। না, ইটস ওকে ধ্রুব, আল স্টে। ঠিক আছে, আপনারা ডিসাইড করুন। সাত্তকী শোনো, উনি যখন নিজে দেখে থাকবেন বলছেন তখন থাকুন না, তুমি এমনিতে ক্লান্ত। না, আমি যখন রেসপন্সিবিলিটি নিয়ে ওকে বাড়িতে এনেছিলাম তখন এটা আমারই রেসপন্সিবিলিটি ওর ভালো আর মন্দ বোঝা। তুমি অপরার কোনোখানি বাড়ি চলে যাবে, আমি এখানে থাকবো। ছোট মা হয়তো টেনশন করছে, তাড়াতাড়ি চলে যাও। আমি থাকবো তোমার সাথে। কি করে ভাবতে পারলে এটা তুমি? আমি কথা দিচ্ছি তোমাকে, আমি তিস্তার কাছে যাবো না, কিন্তু আমি তোমার সাথে থাকবো। আর একটা কথা না বাড়িয়ে তুমি এক্ষুনি বাড়ি চলে যাবে, এক্ষুনি। মানছি বিয়েটা তোমার পছন্দের হয়নি, কিন্তু তাই বলে জীবন তো এখানেই শেষ হতে পারে না অলি। বিয়েটাই জীবনের সব কথা নয়। এসব তুমি কি বলছো অরূপ? এখনো সময় আছে অলি। যদি তুমি মনে করো তুমি কোনো ভুল করেছো তাহলে সেটা সংশোধন করে নাও, আমি নিজে তোমাকে হেল্প করব। হ্যালো হ্যালো অরূপ, হ্যালো অরূপ, শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো অরূপ, আমি অলি বলছি, তুমি শুনতে পাচ্ছ? হ্যালো কেটে দিল। বাপরে বাপ, খুব বাঁচা বেঁচে গেছে মেয়েটা। গাড়িতে ধাক্কা লাগলে তো সাংঘাতিক কিছু হতে পারতো। দেখেছেন তো, দাদাভাই যেই ভয়টা পেয়েছিল সেটাই হয়েছে। তিস্তাকে দেখে মনে হচ্ছিল যে ও আর নিজের মধ্যে নেই। আমি দাদাভাইকে বারবার বোঝাচ্ছিলাম যে দাদাভাই, ওর সাথে কথা বলে কোনো লাভ হবে না, তুই আগে ওকে গাড়িতে তোল, ডাক্তারের সাথে কথা বলে কোনো একটা ব্যবস্থা করে নেব। বাট তার আগেই ঘটনাটা ঘটে গেল। ও হ্যাঁ, ডক্টর কি বললেন? মানে ও ঠিক হয়ে যাবে তো? আসলে আমরা যখন ফিরে আসছি তখন দেখা যায় যে তিস্তার কন্ডিশন সিরিয়াস, তাই সাত্তকী ওখানে রয়ে গেছে। তবে হ্যাঁ, কনকের কিন্তু তিস্তার সামনে একদমই যাওয়া উচিত হয়নি। ও যখন দেখছে যে তিস্তা ওকে দেখলেই রিয়াক্ট করছে, ভয় পাচ্ছে, ওর কি দরকার ছিল কেবিনে যাওয়ার? সেই তো, ভগবান না করুন মেয়েটার যদি কিছু হয়ে যেত, কনককে কখনো কেউ ছাড়তো? আপনারা প্লিজ এত চিন্তা করবেন না,
তিস্তার জন্য বেস্ট পসিবল ট্রিটমেন্টেরই ব্যবস্থা করা হয়েছে। হোপফুলি ওকে আমরা সুস্থ করে তুলতে পারবো। কনক, খেয়ে নাও। কনককে দেখে তিস্তা ওভাবে রিয়্যাক্ট করায় ওর বোধহয় একটু গিল্ট ফিলিং হচ্ছে। বৌরানী, তুমি গিল্টি ফিল করো না, কারণ যে তোমার এর মধ্যে কোনো দোষ নেই। তিস্তাকে দেখে বোঝাই যাচ্ছে যে অসুস্থ। ও কি বলছে, কি করছে, ও নিজেও জানে না। আচ্ছা, তাহলে তুমি চিঠিটার ব্যাপারে কি বলবে? আরে বাবা, কিছু তো একটা নিশ্চয়ই হয়েছে। মেবি কনক হয়তো আনইনটেনশনালি ওকে এমন কিছু বলেছে যেটাতে তিস্তা হার্ট হয়েছে। এই কথাগুলো এখানে বলে কোনো লাভ হবে না ঝিলমিল। কাজে আমার মনে হয় এগুলো বন্ধ করে খাওয়াটা শেষ করা উচিত। কনক, আমি কিছু খাবো না মা, গলা দিয়ে কিছু নামবে না। আমার খুব ক্লান্ত লাগছে মা, কিছু মনে না করলে আমি ঘরে যাব। মন খারাপ করে কি লাভ? চলো কিছু একটা খেয়ে নাও। ইচ্ছে করছে না যখন তখন থাক। কনক, ঘরে যাও। ব্যাপারটা কি শুধু তিস্তাকে নিয়ে, নাকি তিস্তার জন্য সাত্তকের সাথে কনকের কিছু ঝামেলা হয়েছে? ব্যাপারটা তো ঠিক বোঝা গেল না। কাল সকালে কনকটাকে খুঁজিয়ে সবটা জানতে হবে। ডক্টর পেশেন্ট এখন কেমন আছে? ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, এখন উনি ঘুমাবেন। আর কাল সকালে বাকি যা টেস্টগুলো করা হবে। ওকে, আমি একটু এখানে থাকতে পারি? শিওর, বাট কোনোভাবে ডাকা চলবে না এখন। না না, আমি ডিস্টার্ব করবো না। ওকে, থ্যাংক ইউ। যেই কথাটা নিয়ে এই কেস, এই লড়াই, যে কনক আমার ভাই রাহুলকে খুন করেছে, সেটা সম্পূর্ণ মিথ্যে কথা। কারণ আমার ভাই রাহুল বেঁচে আছে। একজন বন্ধু হিসেবে আমি বলবো, আমি সাত্তকীর থেকে এত কিছু পেয়েছি, যে আজ যখন জীবনে প্রথমবার ওকে কিছু ফিরিয়ে দেবার সুযোগ পেলাম, আমি সেই সুযোগটা ছাড়তে চাইনি। একটা সময় তোমাকে অনেক ভুল বুঝেছিলাম তিস্তা, কিন্তু কনককে বাঁচিয়ে তুমি প্রমাণ করে দিয়েছো যে তোমার বন্ধুত্ব কতটা পিওর, তুমি কতটা ভাবো আমাদের নিয়ে। তোমার ঋণ জীবনে কোনোদিন শোধ করতে পারবো না আমি। সেদিন কোর্টে তুমি না এলে আজও হয়তো কনক জেলে থাকতো। এই জীবনে ওকে ফিরে পেতাম না আমি। ভেবেছিলে আমি আমি এমনি এমনি এই লাইফ রিস্কটা নিয়েছি?
এই সব কিছু আমি করেছি আমার সাত্তকীকে ফিরে পাবার জন্য। না তিস্তা, আমার কাছ থেকে আমার স্বামীকে আমি কেড়ে নিতে দেব না তোমায়। ঠাকুর আছেন আমার সহায়। কনক, মা তুমি আমি তোমাকে বিশ্বাস করি কনক, কিন্তু আমায় যখন মা বলে ডাকো তখন কিসের এত দ্বিধা? আমি আর ভয় পাবো না মা, তুমি একদম চিন্তা করো না। আমাদের মধ্যে আর কখনো তৃতীয় কারোর জায়গা হবে না।